আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। এখানে আমি বিরিয়ানি বসিয়েছি। একটু কি বলে পিঠা নিয়ে এসেছিল আমার ভাই, এখানে ভর্তার সাথে। আর এখন চিতই পিঠাগুলো খাবো। আর এখানে আমি বিরিয়ানির জন্য বিরিয়ানির মশলা দিয়ে তারপর সবগুলো দিয়ে আর কি কষাবো, ভালো করে কষাচ্ছি। আর যখন জলটা একদম শুকিয়ে যাবে কষতে কষতে, তখন নামিয়ে ফেলছিলাম। এটা শেয়ার করতে পারিনি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এই জন্য আর কি। এখানে চালটাকে এক হাতে ধরি মোবাইল, আর এক হাতে নাড়াচাড়া করা যাচ্ছিল না। তার ভালো করে একটু ভেজে তারপরে এই তো মাংসটা পোলাওর সাথে মিশিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা অত একটা রান্না করতে পারি না, মোটামুটি পারি। এখানে গরুর গোশত দিয়ে রান্না করেছি, তো খেতে অসম্ভব মজা হয়েছে। আর আসলেই অনেক মজা হয়েছে। আমার ছেলে সবাই বলতেছিল যে অনেক মজা হয়েছে। আর এই তো এখানে প্রথমে আমার ছেলেকে দিব খেতে, আর ওর তো গ্রাম শুনে। আর আমার ভাই বলতেছিল যে অনেক দূরে থেকে পরে গ্রান আসতেছিল, সে রাস্তা দিয়ে আসতেছে, পরে বলতেছিল আসে বাসায় এসে। আর এখানে এই তো ভেড়ে দিলাম আমার ছেলেকে। আমার ছেলে অনেক মজা করে খেয়েছে, 2বার করে খেয়েছে, কি আর বলবো জানি না। প্রথমে খেয়েছে, পরে আবার খেয়েছিল, অনেক মজা হয়েছে বলছে। আর এখানে পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি, আর কোনো সালাদ ছিল না, যেটা ছিল এটাই কেটে নিয়ে এলাম। আর এখানে মা আলু তরকারি বসাইছে মাথা দিয়ে, আর লেস মাছ দিয়ে। এখানে তরকারিটা মাত্র মাছটা দিল, আর আরো জাল হবে ভালো করে, তারপর ধনিয়া দিয়ে নামিয়ে ফেলবে। এখানে আমি জিরা বাটা, ধনিয়া গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে তেজপাতা, এই কি বলে লবঙ্গ, সব সব মশলা দিয়ে লবণ সবগুলো তেল মেল দিয়ে মেখে চেকে বসিয়ে দিয়েছি গরুর গোস্ত। এই গরুর গোস্তটা এখন ভালো করে, এখানে দেখেন কি পরিমাণ পানি উঠেছে। ভালো মতো কষিয়ে আলু দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল করে রান্না করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আজকে বাসা থেকে চলে আসবো, আসার কথা ছিল না, কালকে আসার কথা ছিল, তারপর ভালো লাগে না। একা একা তো দেখে আমাদের বাড়ির আশপাশটা আপনাদের মাঝে শেয়ার করেছি, দেখতে পারবেন। কেউ আসেও না, কেউ আমিও কোথাও যাই না, এই জন্য আর কি ভালো লাগে না। এই জন্য বেশি একটা থাকি না, কয়েকদিন থাকি তারপরে চলে আসি। আর এই তো আলুগুলো দিয়ে দিলাম পুরোপুরি, আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। এখানে এই তো দেখতে পাচ্ছেন আর আমাদের কারেন্টের চুলা, তো এই কারেন্টের চুলায় কিন্তু অনেক বেশি লেট হয় রান্না করতে। অনেক সময় মাটির চুলায় রান্না করে, কারেন্টের চুলায় আসলে অনেক লেট হয়। এখানে রুটি বানানো নিচ্ছিল, এই তো রুটিগুলো একটু বানানো শেয়ার করছে। আর আমার আব্বু রুটিগুলো ছেঁকছিল আর কি, রুটি ছেঁকা দিচ্ছিল আর কি। আচ্ছা, যাই হোক, এখানে তো এখন আমার ছেলে আর মেয়েকে খেতে দিব। বিরিয়ানি তো খেয়েছি, এই জন্য আর পেট ভরা, এই জন্য গরু গোস্ত রুটি মুটি খেয়ে চলে আসছি। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। আর এখানে কি বলে আমার হাজবেন্ডের জন্য একটু গরু গোস্ত নিয়ে আসছি, সাথে শুটকির মতো নিয়ে আসছি, ওটা শেয়ার করা হয়নি। যাই হোক, আমার হাজবেন্ড তো গেল না, এই জন্য আমরা এই 4 দিনের মতো থেকে চলে আসলাম। আর এই তো যাচ্ছি, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আমার মার, আমার ছেলে মেয়ের আমরা একটু ভিডিও করে এখন চলে যাব, আর আপনাদের মাঝে শেয়ার করবো আর কি। আশা করি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই, যারা আমার ফেসবুকে একটা নতুন পেজ খুলেছি ফাতেমা কবির দিয়ে আর কি, যারা দেখেন নাই আমার অবশ্যই ঘুরে আসতে পারেন, ফলো করতে পারেন। যারা আমাকে ফলো করেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে।
এই তো প্রথমে একটু হেঁটে যাওয়া লাগে, তারপর একটু অটোতে বসে পড়েছি। অটোর থেকে নেমে মদনপুর যাবো, মদনপুর থেকে বাসে বসে একদম আমাদের যাত্রাবাড়ি চলে আসব। আর মানে এক বাসেই আসা যায়। আর এই তো এখান দিয়ে গ্রামের এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। আর অটোতে গাড়িতে বসলে তো বেশি জাকা খায়, এই জন্য ভালো করে শেয়ার করতে পারিনি, যেমন পেরেছি ওইরকমই শেয়ার করেছি। আর ভিডিওটা আজকের মতন এই তো এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে কিন্তু অবশ্যই আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। বলেন বারবার কি বলা যায়, বারবার বলতে তো ইচ্ছা করে না, তারপরও কি আর বলবো বলি, যাতে আপনারা যদি ভুলেও যান তারপর মানে অনেকে যা দেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য অনেক বেশি ধন্যবাদ। আমাদের বাড়ি থেকে হচ্ছে মানে ওয়াইফাই লাইনও নাই, আর এমবি বললে দেখা গেছে 3-4 দিনের জন্য আর বই কি করবো, এই জন্য বাসায় এসে সব ভিডিওগুলো আজকেই ছেড়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।